আমাদের অবস্থান আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা মনে করি। আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে সমর্থন দিচ্ছে এবং আমরা যার সাথে সাক্ষাৎ করি সকলে আমাদেরকে সমর্থন জানাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান অনেক ভালো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন। আর এখানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ফখরুল ইসলাম। তার সাথে আমরা কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। আমরা দেখছি বেশ কিছুদিন থেকে এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করছেন এবং সেখানে ভোটার যারা তাদের সাথে কথা বলছেন। আসলে কেমন সাপোর্ট পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে প্রথম শুকর আদায় করছি। আমাদের বদলকোট ইউনিয়ন এমন একটা ইউনিয়ন যে ইউনিয়নে বিগত 100 বছরের পিছন থেকে যদি আমরা ইতিহাস টানি তাহলে আমরা দেখতে পাই ফিরাউলিয়াদের কদম বদলকোটের জমিনে ফুটছে। আলহামদুলিল্লাহ, বিশেষ করে উজানির কারি ইব্রাহিম সাহুজুর রহমতুল্লাহ আলাই, চরমনের এসাক সাহেব রহমতুল্লাহ আলাই এবং আমাদের নোয়াখালীর রত্ন ছিলেন খতিবে আজম আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাই, ওনার দাদাজান মৌলবী হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই এবং ওনার আব্বাজান মাওলানা আব্দুল হাই সাহেব সহ ওনাদের কদমের বরকতে আমাদের বদলকোট ইউনিয়ন, আমরা মনে করি দিন ইসলামের জন্য এটা একটা উর্বর জমিন, একটা উর্বর ইউনিয়ন। এর সুবাদে আলহামদুলিল্লাহ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আগামীতে ইনশাআল্লাহ চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমাদের অবস্থান আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা মনে করি। আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে সমর্থন দিচ্ছে এবং আমরা যার সাথে সাক্ষাৎ করি সকলে আমাদেরকে সমর্থন জানাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান অনেক ভালো। আমার পরিকল্পনা হলো আমাদের বদলকোট ইউনিয়নে আমরা বিশেষ করি, আমার বয়স এখন প্রায় 38 রানিং। আমার এই বয়সে আমি যতজন চেয়ারম্যান দেখছি বেশিরভাগ তাদেরকে আমরা এতটুকুই বলতে পারি যে আমরা সৎ কোনো চেয়ারম্যান হয়তো বা পাইনি। আমরা আশা করব যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আমরা ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত একটা ইউনিয়ন গড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করব ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আমাদের ইউনিয়নে বরাদ্দ একটা টাকাও অপচয় হবে না, একটা টাকাও অপচয় হবে না। ইনশাআল্লাহ ইউনিয়নের জন্য যা বরাদ্দ হয় সবগুলো আমরা ইউনিয়নের জনগণের জন্য আমরা উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, গত যে নির্বাচন সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চেয়ারম্যান হয়েছেন। বিশেষ করে যদি বলতে হয় প্রথমে চেয়ারম্যান হয়েছিলেন যেটি হাফিজুর রহমতুল্লাহ আলের জামাতা হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব, তিনি কিন্তু প্রথমে চেয়ারম্যান হয়েছিলেন। তারপরে তিনি কিন্তু সেখানে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং সেখানে অবকাঠামো উন্নয়ন সকল কাজই কিন্তু তিনি এমনভাবে করেছেন তার জনপ্রিয়তা ছিল শীর্ষে। পরবর্তীতে আমরা দেখেছি গত আওয়ামী লীগের সর্বশেষ যে উপজেলা পরিষদ নির্বাচন সেখানে কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করে সেখানেও তিনি বিপুল ভোটে বিজয় হয়েছেন। তো তেমনই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা দাঁড়িয়েছেন এবং সামনের প্রস্তুতি নিচ্ছেন সংসদ নির্বাচনের জন্য এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোর জন্য। তো সর্বশেষ আপনার কাছে আপনার যে ইউনিয়ন পরিষদে যারা রয়েছেন আপনার ভোটার তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি আমার ভোটারদের উদ্দেশ্যে একটাই বলবো, যখনই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিবেন আমার ভোটার যারা থাকবেন ইউনিয়নের সকলে আশা করি আমরা এতটুকু যে আপনারা মন খুলে ভোট দিতে পারবেন। কোনো ধরনের দুর্নীতি এবং কোনো ধরনের ভোট ডাকাতি এবার হবে না ইনশাল্লাহ। যদি কেউ কোনো ধরনের ভোট ডাকাতি করার জন্য অগ্রসর হয় আমরা ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করব এবং তাদের বিরুদ্ধে আমরা আইনি সহায়তার মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাল্লাহ। আমি একটাই বলবো, যখনই নির্বাচন হবে আপনারা সকলে নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং আপনারা নির্ভয়ে ভোট দিতে পারবেন ইনশাল্লাহ। বিজয় ইনশাল্লাহ আমাদের হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ফখরুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছি। অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো ইউনিয়নে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।